আজকের এই ক্লাসটি মাধ্যমিক ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার ইতিহাসের ম্যাপ পয়েন্টিং এর সম্পূর্ণ সাজেশন নিয়ে। তো ইতিহাসের আমি কিন্তু অলরেডি তোমাদের ৮ মার্ক এবং ৪ মার্কের সাজেশন দিয়ে দিয়েছি। আর তোমাদের একেবারে আমি কিন্তু ৮ মার্ক, ৪ মার্ক এবং ২ মার্কের সাজেশন একেবারে তোমাদের আলোচনা করে দেব। আর আজ তোমাদের ইতিহাসের একটা সাজেশন বাকি ছিল, সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। তো ম্যাপ পয়েন্টিং এর সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সকলেই জানো কিন্তু ভূগোলের মতো ইতিহাসেও কিন্তু ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়। যদিও ভূগোলে যত নম্বর থাকে তত নম্বর থাকে না, তবুও কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংটা ইতিহাসেও ভালো করে প্র্যাকটিস করতে হয়। আর ইতিহাসে কিন্তু বেশ কিছু আছে, যেমন অল্প কটা আছে হাতে গোনা, সেগুলোর মধ্যে প্র্যাকটিস করলে কিন্তু সেগুলোই মোটামুটি পরীক্ষায় দেওয়া হয়। তো আজকের ক্লাসে কিন্তু সেই যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা এই বছর আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেগুলো কিন্তু আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের খাতা পেন বের করে এইগুলো লিখে নাও। বেশি কটা রাখেনি, অল্প কটা হাতে গোনা কয়েকটা রেখেছি। তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করলে তোমাদের হাতে যদি এখনো বেশি সময় নেই, তাও তোমরা যদি এগুলো প্র্যাকটিস করতে বেশি সময় লাগবে না। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও, একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে নেবে, সেটা দোকানেই পেয়ে যাবে। তো সেই ব্ল্যাঙ্ক ম্যাপে তোমরা কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস যদি করো, তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বার ম্যাপ পয়েন্টিংয়ে তোমরা পেয়ে যাবে। আর ইতিহাসের ৪ মার্কের সাজেশন আমি ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি। তো সেই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া ভূগোলের ৫ মার্ক, ৩ মার্কের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দিয়ে দিয়েছি। সেগুলো দেখে আসো, তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের ক্লাস শুরু করছি। বেশি ক্লাসটা বড় করব না, জাস্ট তোমাদের সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে আমি ছোটই রাখছি। তো দেখো ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সাজেশন, দেখো এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলোই ভালো করে প্র্যাকটিস করো এখন থেকে। প্রথমে যেটা করবে, নীল বিদ্রোহের কেন্দ্র করবে কিছু, যেমন নদিয়া, যশোর, পাবনা। এই ৩টের মধ্যে থেকে কিন্তু এবছর আসার সম্ভাবনা সবথেকে বেশি। যশোরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভালো করে করো। মহাবিদ্রোহের কেন্দ্র করবে অযোধ্যা, ঝাঁসি, ব্যারাকপুর, মিরাট। এগুলো থেকেও কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা এই বছর প্রবল। ভালো করে করবে এগুলো। তো নীল বিদ্রোহের কেন্দ্র এবং মহাবিদ্রোহের কেন্দ্রে কিন্তু ভালো করে করতেই হবে। এখান থেকে কিন্তু একটা না একটা আসার সম্ভাবনা দুটোর মধ্যে থেকে এই বছর কিন্তু অনেক বেশি। তারপরে কি করবে, দেশীয় রাজ্য বা পুনর্গঠিত রাজ্য এই দুটোর মধ্যে কিন্তু দিতে পারে, যেমন জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর, মহারাষ্ট্র, গুজরাট। ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশও দিতে পারে। তো এ কটা কিন্তু ভালো করে করো। তো এই যে ৩টে টপিক প্রথমে বললাম, এই ৩টে টপিক থেকে কিন্তু আসার সম্ভাবনা এই বছর সবথেকে বেশি। সেক্ষেত্রে এই ৩টে টপিক কিন্তু ভালো করে তোমরা আ আ প্র্যাকটিস করে নাও। যেই বললাম ব্ল্যাঙ্ক ম্যাপ পাওয়া যায়, ব্ল্যাঙ্ক ম্যাপ একটা কিনে নাও, কিনে কিন্তু এগুলো প্র্যাকটিস করো। তারপরে কি করবে, তারপরে করবে বারাসাত বিদ্রোহ এলাকা, ওয়াহাবি আন্দোলন। মানে এখানে কি দেখবে, এখানে দেখবে যে ওয়াহাবি আন্দোলন এলাকা দিতে পারে, অথবা বারাসাত বিদ্রোহ এলাকা দিতে পারে, বা বারাসাত বিদ্রোহ এভাবে কিন্তু তুলে দিতে পারে, বা বারাসাত ডাইরেক্ট দিতে পারে। তো এভাবে কিন্তু বিভিন্ন ঘুরিয়ে দেয়। তো একভাবে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু অনায়াসে পেরে যাবে। তারপরে কি করবে, আইন অমান্য আন্দোলনের সূচনা কেন্দ্র, যেটা হচ্ছে ডান্ডি। তো ডান্ডি ভালো করে করবে। কোল বিদ্রোহ এলাকা, হাজারিবাগ, ছোটনাগপুর। এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা বেশি আছে এই বছর। সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা করবে কোচবিহার, ঢাকা। ঠিক আছে? তারপরে সাঁওতাল বিদ্রোহ এলাকা করবে বীরভূম। ভারত ছাড়ো আন্দোলন এলাকা তমলুক, রংপুর বিদ্রোহ এলাকা। তো এই যে বিভিন্ন বিদ্রোহ থেকে একটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, যে এই বিদ্রোহ এলাকা কোনটা, বা মহাবিদ্রোহের কেন্দ্র, ওগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। ওখান থেকে কিন্তু ১-২টো প্রশ্ন কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু সবথেকে আগে আর ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর ইতিহাসের ৪ মার্কের যে সাজেশনের কথাটা বলছিলাম, সেটা কিন্তু তোমাদের একদম অধ্যায় ভিত্তিকভাবে দিয়েছি। কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন করবে। যদিও কিন্তু ইতিহাসের বিগত বছরে যদি প্রশ্নগুলো একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে ইতিহাসে কিন্তু বেশ কিন্তু কঠিন প্রশ্ন করা হচ্ছে বিগত কিছু বছর ধরে। সেক্ষেত্রে তোমরা যদি বেশি রিস্ক না নিয়ে, তোমরা যদি অবশ্যই আগের বছরের প্রশ্নগুলো বাদ দিয়ে প্রায় সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে ঝালাই করে নেবে, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, পরীক্ষায় কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, তারপরে কি করবে, মুন্ডা বিদ্রোহ এলাকা করবে রাঁচি, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এবং কৃষি শ্রমিক আন্দোলন কেন্দ্র মাদ্রাজ। দেখো অল্প করে দিয়েছি, হাতে গোনা মাত্র ১৩টা টপিক দিয়েছি। ১৩টা টপিক কিন্তু চাইলে তোমরা একদিনও লাগবে না, কিছু ঘন্টা তোমরা যদি প্র্যাকটিস করো একদিন সময় করে, তাহলে কিন্তু অনায়াসে এখানে সবকটা কভার করতে পারো। প্লাস এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। পরিষ্কার? আর ইতিহাসের আমি কিন্তু এমসিকিউর একটা বড় ক্লাস করিয়ে দেবো, ওয়ান শট ক্লাস। সেটাতে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। প্লাস বিগত বছর যে এমসিকিউগুলো এসেছিল, সেগুলো কিন্তু একেবারে ইনক্লুড করে, আর এই বছর জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন দিয়ে আমি একটা ক্লাস করিয়ে দেবো। তারও পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। আর এমসিকিউর ক্ষেত্রে কিন্তু যেহেতু সাজেশন দেওয়াটা একটুখানি কঠিন, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বইটা ভালো করে ফলো করো। আর যে স্কুল থেকে, অর্থাৎ যে পর্ষদ টেস্ট পেপারটা রয়েছে, স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হয়েছিল, সেই টেস্ট পেপারটা যদি সম্পূর্ণ তোমরা করে নিতে পারো, তাহলে কিন্তু সেখান থেকে অবশ্যই অনেক পার্সেন্টই কমন পাবে। মানে
প্রায় ধরো তোমরা 80-90% কমন পেয়ে যাবে। কারণ ইতিহাসে কিন্তু এমসিকিউ যে সেকশনটা সেটা কিন্তু অনেকটাই ভাস্ট। অর্থাৎ এমন প্রশ্ন মাঝে দেওয়া হয় সেগুলো কিন্তু হয়তো টেস্ট পেপারেও থাকে না বা হয়তো অনেকটাই কঠিন বা অনেকটা খুঁটিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আমি সেটা বলব না যে তোমরা টেস্ট পেপারটা থেকেই সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হবে এমসিকিউ। সেক্ষেত্রে তোমরা যদি টেক্সট বই যেটা আছে তোমাদের পাঠ্য বই, সেটা যদি একটু ভালো করে ফলো করো, সেটা যদি একটুখানি ভালো করে আ প্রত্যেক অধ্যায়গুলো একটু দেখে নাও ভালো করে তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? যাদের বড় প্রশ্নগুলো তৈরি হয়ে গেছে তারা কিন্তু টেক্সট বইটা একটুখানি ভালো করে রিভাইজ দিতে থাকো। তোমাদের সেই টেক্সট বই রিভাইজ দিলে কি হবে বড় প্রশ্নগুলো যেমন আবার রিভিশন হয়ে যাবে প্লাস তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো হয়ে যাবে। কারণ বড় অর্থাৎ যে সহায়িকা বই সেই সহায়িকা বইগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু ডাইরেক্ট এমসিকিউ প্রশ্ন করলে তোমরা গুলিয়ে যাবে আর তোমরা কিন্তু মুখস্থ করতে পারবে না। টেক্সট বইটা যদি পড়ো তাহলে কি হবে বড় প্রশ্নর সাথে তোমাদের কিন্তু ছোট প্রশ্নও মাথায় চলে আসবে। ক্লিয়ার? আর বাংলার সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি আমি। তো সেই সম্পূর্ণ সাজেশন দেখে আসো তার লিঙ্কও ডেসক্রিপশনে অথবা চ্যানেলে তোমরা গেলে সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এতটাই রাখলাম, বেশি বড় করছি না। আর যদি এটার পিডিএফ নিতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে একটা WhatsApp নাম্বারও পেয়ে যাবে। সেখানে মেসেজ করলে এটা কিন্তু পেয়ে যাবে। আর হ্যাঁ, ইতিহাসের একটা কিন্তু মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি, যেটা তোমাদের পরীক্ষার আগে অনেকটা হেল্প করবে প্র্যাকটিসের জন্য। সেক্ষেত্রে সেই মডেল প্রশ্নপত্রটাও দেখে নিতে পারো। তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।